হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ভিডিওর সাথে। আর সকাল সকাল পরিবেশটাকে একটু দেখিয়ে দিলাম, ক্যামেরা বন্দি করে রাখলাম। আকাশটা একেবারে ঝলমল করছে রোদে। এতদিনে বৃষ্টি বোধহয় বিদায় নিয়েছে, হয়তো অন্য কোনো দেশে চলে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। আর এই দেখো আমার সন্তানেরা কি করছে, পাখিরা মহা আনন্দে কিন্তু খেলা করছে। আর ওদের এখনো খাবার দেওয়া হয়নি। ওদের বাবা মানে কর্তা এসে কিন্তু ওদেরকে খাবার দেবে, এই ডিউটিটা কর্তাই পালন করে। এই খাঁচাটা কিন্তু ফাঁকা পড়ে আছে, এখানে কিন্তু জাভা পাখি ছিল। একটা জোড়া মরে যাওয়ার পরে মারা গেছে, সেহেতু আর একটা জোড়া না প্রচণ্ড মারামারি করছে যে একা হয়ে গেছে। সেই জন্য মানুষের মধ্যে যেমন হয়, ঠিক প্রাণী জগতে মনে হয় সবার মধ্যে এই ভালোবাসা নিয়ে মারামারি হানাহানি লেগেই থাকে। তাই ভাবলাম এইভাবে রাখা যাবে না তিনজনকে, এদেরকে বিক্রি করে দিয়েছি। খুব খারাপ লাগছিল, অন্য একটা জোড়া আনতে পারতাম, কিন্তু এখানে সেই জোড়াটা পাওয়া যাচ্ছিল না। আমাকে অন্য জায়গা থেকে আবার এই পাখির ব্যবস্থা করতে হবে, এখানে এই জোড়া নেই। সেই কারণে আমাকে ওদেরকে দিয়ে আসতে হয়েছে, কারণ চোখের সামনে সন্তানেরা মারামারি করবে, ছিঁড়ে খেয়ে ফেলবে, এটা সহ্য করতে পারবো না। কতক্ষণ বা পাহারা দেবো, এই কারণেই দিয়ে এসেছি ওদেরকে। ফার্স্ট রেডি করতে চলে এসেছি রান্নাঘরে। এখানে রুটি হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 8:45। রুটি হয়ে গেছে, আর এখানে ভেন্ডির তরকারি বসিয়ে দিয়েছি ভেন্ডির তরকারি। একেবারে সিম্পলভাবে করেছি, একটুখানি 5 ফোড়ন দিয়ে ভেন্ডি আলুর তরকারি। এই তরকারিটা কিন্তু আমাদের বাড়ি একমাত্র পছন্দ করে রিজু। রিজু খুব ভালো খায় ভেন্ডির তরকারি, তাছাড়া সবাই খায়, কিন্তু বড় ছেলে একটু অপছন্দ করে, কিন্তু খেয়ে নেয়। বকাঝকা দিলে খেয়ে নেয়, উপায় নেই, যখন কিছু পায় না তখন তো খেতেই হবে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি শাপলার ফুল। এই ফুলগুলো রেখে দিয়েছি, কালকে শাপলাটা রান্না করেছি, দারুণ হয়েছে শাপলাটা খেতে। কর্তা এবং শ্বশুরমশাই, বাড়ির আরও সবাই দারুণ খেয়েছে, কিন্তু এই শাপলা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে বলতে পারো। মাছ তো শুধুই খেয়েছে, মাছের ঝোলটা। আর এখানে দেখো, নিজে করতে না পারলে কোনো কাজ কাউকে দিয়ে করালে পরে এই দশায় হয়। 1 বাটি ভরে মুসুরির ডাল বসিয়ে দিয়েছে। বিছানায় যখন গিয়েছি রাত 11টার সময়, মনে পড়লো যে মুসুরির ডালটা ভেজাতে ভুলে গেছি। খাট থেকে আর নামতে ইচ্ছা করলো না, এত শরীরটা খারাপ লাগছিল। বিছানায় গেলে পরে না এরকমই হয়, যখন দিনের শেষে রাতের বেলা, তো যখন বিছানায় যায় আর নামতে ইচ্ছা করে না। ভাবলাম কর্তার ঘরে এই কাজের দায়িত্বটা দিয়ে দিই। বললাম যে কোটো মেপে এই ডাল ভিজিও। উনি একটুখানি বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি, কোটোর মাপটা বুঝতে পারিনি। যা বলেছি তার থেকে ভাবলে বোধহয় কম হবে, একটু বেশিই দিয়ে দিই, একটু বেশিই দিয়ে দিয়েছে। তাতে কি হলো, ডাল তো ফুলে ফেপে একেবারে 1 বাটি হয়ে গেছে। ভেবেছিলাম, তোমাদের তো বলাই হয়নি একটা কথা, শাশুড়ি গত হয়েছে আজকে প্রায় 2 মাস হতে গেল, চুই করছে। আর নেই করে বাপের বাড়ি অনেকটা দিনই যেতে পারিনি, প্রায় 5-6 মাস হতে গেছে। ওখানে বাবা মা বুড়ি একাই থাকেন, আমরা গেলে ওনার মনে যে কি খুশি, এইটুকু খুশিও আমি দিতে পারছি না সন্তান হিসাবে। কি বলবো, দুর্ভাগ্য আমার। আমি মানে ভাষায় সে কথা প্রকাশ করতে পারছি না, কারণ নানান কারণে যেতে উঠতে পারছি না সেখানে, এটাই বলাই ভালো। তো এবার দুর্গাপুজোয় যেতে বলেছিল মা, কান্নাকাটি করেছে। আমি বলছি না, দুর্গাপুজোয় যেতে পারবো না, কথা দিয়েছিলাম কালী পুজোয় 2-3টে দিনের জন্য হলেও আমি অবশ্যই তোমার কাছে যাব। আর সেই কারণে শুয়ে ভাবছি যে কি করা যায় রান্নার বাড়িতে, যেহেতু থাকবো না। কর্তামশাই কোনো দিন রেঁধে বেড়ে খাবে, কোনো দিন হোম ডেলিভারি খাবে, কারণ শ্বশুরমশাই আর কর্তামশাই থাকবে। তো সেই কারণে গত হবার পর বা মারা যাবার পর এই ফার্স্ট টাইম যাচ্ছি বাপের বাড়ি, অনেকটা দিন পরে। কারণ মা বাবাকেও তো দেখতে হবে, তাদের তো কেউ নেই। সেই কারণে বিছানায় শুয়ে যে কী তরকারি করা যায়, কথা তো সব রান্না করতে পারবে না, আর সবজি নষ্ট হোক সেটাও আমি চাই না। ভাবলাম ঘরে পেঁপেটা আছে, পেঁপেটা কী করা যায়, ভাবলাম একটু মুসুরির ডাল ভিজিয়ে দিতে বলি, তাহলে পরে একটু বড়া দিয়ে, মুসুরির ডালের বড়া দিয়ে পেঁপের তরকারিটা করে নেবো। ভালো লাগে খেতে ওটা, একটুখানি জাস্ট গরম মশলা ঘি দিতে হবে, আদা জিরে বাটা, বা সিম্পলভাবে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। তারপরে এটাই করে নিই, আর দেখি ডাল ফাল যাই হোক একটা কিছু করে নেবো, কোনো ব্যাপার নেই। আসলে আমরা মেয়েরা সংসারে এমনভাবে মায়াজালে আবদ্ধ হয়ে পড়ি, তো সংসারে খুঁটিনাটি সমস্ত দিকটা আমাদের দেখতে হয়। আমি তো এইভাবেই দেখে চলি যে কোনো জিনিস নষ্ট হোক, কারণ পয়সা জিনিস, পয়সা ইনকাম করা কিন্তু খুব কষ্টের। যে ইনকাম করে সে বোঝে, আর যারা খরচ করে অবশ্যই আমি বলবো তাদেরকেও বোঝা দরকার যে পয়সা ইনকাম করতে
কতটা না কষ্ট হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তবে 1 টাকা 2 টাকা করে কিন্তু 1000 টাকা লাখ টাকা ইনকাম আমরা করি বা ব্যাংকে জমাই, তাই তো? ব্যাংক ব্যালেন্স করি, একটা পছন্দের জিনিস কিনি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, যারা আমরা রোজগার করি না তাদেরকেও বুঝতে হবে, তবেই কিন্তু সংসার সুখে হবে। আর যদি না বুঝি তাহলে কিন্তু গন্ডগোল, ঝামেলা, অশান্তি লেগে থাকবে। তো এইভাবে ব্যালেন্স করেই সংসারে চলতে হয়। সেই কারণে মুসুরির ডাল দিয়ে আজকে হবে সেই পেঁপে দিয়ে বড়ার ঝোল। আর কর্তামশাই বাড়িতে থাকছে পটল, ভেন্ডি, বেগুন, আলু, এগুলো ভাজা করে ডাল করে একটা ডিমের মামলেট দিয়ে ওই 2-3 দিনের ব্যাপার, হোম ডেলিভারি নিজে রান্না করে চালিয়ে নিতে পারবে। আর এই শাপলা ফুলগুলো রেখেছি, যদি সময় পাই তাহলে বড়া করবো, না হলে আর কি যাবে, ফেলাই যাবে। তবে শাপলা ফুলের বড়া কিন্তু খুব ইজি। এই শাপলা ফুলগুলোর এই সবুজ অংশ বা সবুজ পাপড়িটা ফেলে দিয়ে, মাঝের এই অংশটাকে ফেলে দিয়ে, এই বৃত্ত অংশটাকে পুরোপুরিভাবে ফেলে দিয়ে তারপর এইগুলোকে কুচি কুচি করে পেঁয়াজের মতো করে, মানে পেঁয়াজের মতো করে কাটতে হবে। আর এর সাথে দিতে হবে পেঁয়াজ, লঙ্কা, চালের গুঁড়ো, বেসন, আর অবশ্যই দিতে হবে কালো জিরে। দিয়ে কিন্তু দারুণ লাগে, ফাটাফাটি লাগে এই শাপলা ফুলের পকোড়া বা বড়াগুলো। ফার্স্ট রেডি করে আসলাম, কারণ ওই কাজটা আগে জরুরি মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে যে কাজটা জরুরি বেশি সেটাই আগে করব, কারণ কথা ঠিক 15টায় বেরিয়ে চলে যাবে। আর ঘড়িতে দেখো এখন বাজে 8:30, যদিও ঘড়ি ফার্স্ট আছে 10 মিনিট। তো সেই কারণে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই, অতটা তাড়াহুড়ো নেই। আর পুজো যেহেতু, সেই কারণেই স্কুল ছুটি চলছে, সেজন্য ধীরে সুস্থে একটু করে গুছিয়ে নিলাম। একটুখানি চুলটা ভাবছি আশ্রে নেবো, সকালে উঠে একটু আসালে না জ্বরটা কম হয়। আর দুর্গাপুজো যেতে পারতাম বাপের বাড়িতে। অবশ্যই অনেকে বলবে দুর্গাপুজোর সময় তো মা বাপের বাড়ি নিজেই আসেন, তাই মেয়েদেরও যাওয়া দরকার। তো আমি যাইনি এই কারণে, যেহেতু শাশুড়ি মা এবছর গত হয়েছে, একটা বাড়িতে একটা ভারাক্রান্ত পরিবেশ, যাচ্ছে 2 মাস হতে চলেছে, সেখানে শ্বশুরমশাইকে কর্তাকে এই দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই সময় এই বাড়ি ফাঁকা করে দিয়ে বাড়ির লক্ষ্মী চলে যাবে, সেটা মানে খুব একটা ভালো দেখাবে না। তো সেই কারণে আমাকে কিন্তু কর্তামশাই বারবার যেতে বলেছে। আমি কিন্তু বলেছি না, দুর্গাপুজোর সময় এবছরটা যাবো না, থাক না, একটা বছর নাইবা গেলাম, তাতে কি হয়েছে। আর আমি এমন জায়গায়, মানে এমন পাড়ায় বাস করি, আমার বাড়ির মাঝে আমার বাঁ হাতে দুর্গা মার পুজো হয় আর ডান হাতে কালী মার পুজো হয়। তো একদম মিডিল পয়েন্টে থাকি। তো সেই কারণে দুটো আনন্দই উপভোগ করতে পারি, কালী পুজোও দেখতে পারি আর দুর্গা পুজোতেও আনন্দ করতে পারি। যাই হোক, ভেবেছিলাম এবার তো বেরোবোই না পুজোতে, কোনো সাজগোজ করবো না, কিন্তু তা বললে আর কি হবে। রিজু তো একদম নাচড়বান্ধা, মা তুমি না গেলে কি করে হবে। একটা দিন তো তোমার সাথে না ঠাকুর দেখতে বেরোলে হয়, তুমি বাবা দুজনেই বেরোবে। দাদা তো বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে বেরিয়েছে, এনজয় করেছে, কলকাতার অনেক ঠাকুর দেখেছে সারা রাত জেগে। কিন্তু ওই কারণে একটা কোনোরকম শাড়ি পরে সেজে গুজে সুন্দর করে ছেলেকে আর কর্তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম একটা দিনের জন্য। আর যেহেতু স্কুল ছুটি, রিজু তো বিন্দাস সারাদিন মোবাইল দেখছে, আর একটু বকাঝকা দিলে হয়তো বই নিয়ে বসছে, কিন্তু পড়ায় তার একটুও মন বসছে না, সামনেই পরীক্ষা। আর কি আর বলি, আমরা মেয়েরা যখন সংসার করি না, প্রথম যখন বিয়ে হয়ে আসি, তখন শুধু ভাবতাম কি করে মা বাবা বোন বাড়ির আত্মীয় স্বজনদের ছেড়ে থাকবো, যদি শ্বশুরবাড়ি থেকে না যাওয়ার পারমিশন দেয় সবসময়, এইসবগুলো মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা কাজ করতো। কিন্তু না, সেদিক থেকে বাধা আসেনি, কিন্তু তবুও আমি ভেবে ভেবে বাপের বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। তো তখন বাপের বাড়ি মা বাবার উপর টানটা ছিল, কিন্তু এখন নেই টান বলবো না, এখন অন্যরকম ব্যাপার এসে গেছে। এই সংসারটা আমার নিজের সংসার, আর এই সংসারে সম্পূর্ণ কর্তব্য, দায় দায়িত্ব ভার আমার উপর এসে পড়েছে। শুধু আমি আমার উপর বলবো না, আমার মনে হয় গৃহবধূরা যখন ম্যাচুরিটি হয়ে যায়, অনেকদিন সংসার করে, তাদের সন্তানেরা আস্তে আস্তে বড় হয়, মনে হয় বাপের বাড়ি বাবা মার ভালোবাসা তো থাকবেই, বাবা মার প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে, কিন্তু শ্বশুর বাড়িটা তার নিজের বাড়ি হয়ে দাঁড়ায়। আর সেখানে তার কর্তব্য বলে একটা জিনিস তার জন্মে যায়, যে কর্তব্য, সেই কর্তব্যের জন্য না, দায় দায়িত্ব কর্তব্যের জন্য না, বাপের বাড়িটা সবসময় হট করে আমি যেয়ে উঠতে পারছি না। এই একটা মায়ের বাঁধনে আবদ্ধ হয়ে পড়েছি সংসার করতে করতে। তো জানি না কি মায়ার বাঁধন, তাই না? তবে অবশ্যই একটা বাঁধন বলে তো কিছু আছেই। তো সেই কর্তব্য, সেই দায়িত্ব ফেলে হঠাৎ হঠাৎ আর যেতে পারছি না বাপের বাড়িতে। সেটাও নিজের খারাপ লাগে যে মা বাবাকে দেখার জন্য একটু যেয়ে উঠতেও পারি না, সামান্য একটু গেলেই তারা এতটা খুশি হয়, কিন্তু সেটাও আমি হঠাৎ করে যেতে পারছি না এই সংসারটাকে ফেলে। এটাই বোধহয় সংসার।
আর এবারে বসে গেছি সেই শাপলা ফুলগুলো কাটতে। তবে আমার একটু ভুল হয়ে গেছে, ভিডিওতে বলেছিলাম বৃত্তি ফেলতে হবে, বৃত্তি না, এগুলো হচ্ছে ফুলের ভেতরে যে কেশরগুলো থাকে, পুং কেশর, সেইগুলোকে বাদ দিয়ে কেটে নিতে হবে এই ফুলের পাপড়িগুলোকে। এইবারে এইবেলায় এগুলো যদি সময় পাই করবো, তাহলে পরে এগুলো বিকালের জন্য পকোড়া করে দেবো, তাই জন্য কেটে রেডি করে রাখছি। আর একদিকে ডাল বসিয়েছি, বললাম না অতগুলো ডাল কি করব, ভাবতে হয় সংসারের জন্য, তাই অর্ধেকটা ডাল করে নিচ্ছি, মানে সিদ্ধ বসিয়েছি, অর্ধেকটা ডাল হবে আর অর্ধেকটা ডাল দিয়ে বড়া হবে, বড়া বেটে নিচ্ছি, পেঁপে দিয়ে ঝোল করব, তাই হয়ে গেল, কোনো সমস্যা নেই, ডালগুলোও উঠে যাবে, নষ্ট হবে না। আর এবারে আমি ফুলগুলো কুচিয়ে নিই। আমাদের মহিলাদের হাতে না মনে হয় সময় থাকে না আলাদা করে গল্প করার মতো, ওই যখন দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়ার পরে রেস্ট পায় ওইটুকুই, তাছাড়া সারাদিন নানা রকম খুঁটিনাটি কাজ চলতে থাকে। আর এই কাজ করতে করতে মনে পড়ে মেয়ে মারা মনে হয় বড় অসহায়, শুধু মা বলবো না, বাবাও সাথে সাথে, কারণ তারা মেয়েদের জন্ম দেয় আমার মনে হয় পরের জন্য, মেয়ে হচ্ছে পরায়া ধন যাকে বলা হয়, পরের জন্য মানুষ করে, অতি যত্ন আদরে মানুষ করার পর একটা সময় পর মেয়েদেরকে বিদায় দিতে হয়, মানে অন্যের হাতে অর্পণ করে দিতে হয়, তাই না, দান করে দিতে হয়। তারপরে সেখানে যে নতুন সংসার হয় তার, তো সেখানেও সে মায়ার বন্ধনে সংসারে আবদ্ধ পড়ে যায়, যেমন আমি পড়েছি আর 5টা মেয়েরাও পড়ে। তাই আমার খুব খারাপ লাগে, মেয়ে মারা এত অসহায়, মনে হয় যেন সন্তান জন্ম দিয়েও তারা যেন নিঃসন্তানের মতো। আমার মা তো শুধু আসার জন্য হাহাকার করে, একটু যদি আসতিস, একটু যদি কটা দিন থেকে যেতিস, তাহলে পরেই খুব মনটা খুশি হয়ে যেত, অসুখ বলেই মনে হতো না, সত্যি আমরা গেলে পারে না, আমার মার যত অসুখই থাকুক না মনে হয় দূরে চলে যায় অসুখ বিসুখগুলো। এরকমই বোধহয় হয়, মারা মেয়েদের নাতি নাতনি যাওয়ায় পেলে মনে হয় কতটাই খুশি হয়, কিন্তু সংসারের ওই মায়াবন্ধনে আবদ্ধ করে যাওয়ার পর না সেই আনন্দটুকুও দিয়ে উঠতে পারি না। এইটুকু আনন্দ বাবা মাকে দিতে পারি না বলে না সন্তান হিসেবে নিজের মধ্যেও একটা না অপরাধবোধ কাজ করে, যে সামান্য একটু গেলে পরে তার এতটা খুশি হয়, কিন্তু তাও যখন তখন সংসার ফেলে যেতে পারছি না। এই কারণে আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই দুটো ফুল, রিজু বললো মা দেখো শাপলা ফুলগুলোর কি অবস্থা, এই ফুলটা একেবারেই পচা পচা হয়ে গেছে, ভিতরের যে কেশরগুলো, কোন কেশরগুলো, আর এটা একদম পারফেক্ট সুন্দর আছে। আর শাপলা ফুল বা শাপলা এমন জিনিসটা যেদিন আনবে সেদিনকেই পারলে রান্না করে ফেলবে, তা নাহলে না একদম শুকিয়ে যায়। তো কর্তা যেহেতু রাত্রিবেলা এনেছিল শাপলাগুলো, তাই পরের দিনই রান্না করে ফেলেছিলাম, মোটামুটি ভালোই ছিল, কারণ জলটা টেনে নেয়, সেই কারণে আমার এখন একটু রেস্ট, কারণ প্রেশার কুকারটা খুলবে, তারপর আবার রান্না বান্নায় বসবো। কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়, কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়, বুকে ধরে রাখো আরো কাছে থাকো, বুকে ধরে রাখো আরো কাছে থাকো, ভালোবেসে ফেলেছি তোমায় ও গো প্রিয়া, কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়। প্রিয়া বা প্রিয় যাই বলো না, মায়ায় বাঁধতে হয় না, একটা সময় সংসার করতে করতে না আমরা নিজেরাই মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যায়, তাই না, মনে হয় পায়ে যেন একটা শিকল পরানো আছে, সংসারের শিকল, এই বড় মায়া, এই নামই বোধহয় সংসার বলে, সংসারের মায়া বলে, তাই না। এখানে আগে ভাগে ডাল বেটে মশলা করে নিয়েছি, কারণ কারেন্টের কোনো বিশ্বাস নেই। আর এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁপে আর আলুটা কষিয়ে দিচ্ছি, এখানে লঙ্কা, আদা, জিরে, টমেটো আর অবশ্যই গরম মশলা এগুলো বেটে নিয়েছি, লাস্টে নামাবার আগে ঘি দেবো, হয়ে যাবে আমার পেঁপে দিয়ে বড়ার ঝোল। আর কথা বলতে বলতে কাজের কানে তোমাদের বলতেই ভুলে গেছি, সকল ফ্রেন্ডসদের জানাই রিভিউ অ্যান্ড ফ্যামিলি ব্লগের তরফ থেকে সবাইকে প্রণাম, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 বুক ভরা ভালোবাসা। এই বছরটা সকলের ভালো থাক,
ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, এই কামনাই করি মার কাছে। আর বিজয় দশমীটা আমাদের এখানে কালী পুজো, দেওয়ালি পর্যন্ত চলে, সেই জন্য একটু দেরি হয়ে গেল জানাতে তোমাদের। এত ঠান্ডা লেগেছে, এখন সিলিং চেঞ্জের সময় কি করে ঠান্ডা লাগলো বুঝতে পারলাম না। তো সেই কারণে না নাক দিয়ে সমানে সর্দি পড়ছে, নাক মুখ জ্বলে যাচ্ছে। সেরজিন খেয়েছি একটা, আর একটা খেতে আমি ভুলে গেছি। আর এখানে ডিম আছে, এতগুলো ডিম লাগবে না। এখানে আগে আমরা 6 জন মেম্বার ছিলাম, সেখান থেকে আজকে 5 জন মেম্বারে দাঁড়িয়েছে। তার 5টা ডিমের অমলেট করা হবে। এখানে পেঁয়াজ, আদা, সব লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। আমি এই ডিমের অমলেটের একটু পেঁয়াজ কুচিয়ে দিই, আদা দিই, আদা একটুখানি মিশিয়ে ঘষে দিই, দারুণ লাগে কিন্তু ফ্লেভারটা। আর এখানে ওই যে ডালের বড়া করেছি, পেঁপে দিয়ে ঝোল, মুসুরির ডাল, ডিমের অমলেট, আলু সিদ্ধ। আর এটা গাছে হচ্ছে গন্ধরাজ লেবু, এটা কেটে নেবো। আর কি বলবো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাপের বাড়ির সাথে। তাহলে ততক্ষণে যদি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর যত্ন অবশ্যই নিও। তাহলে আজকের মতো আসছি, টাটা। যে গানটা করলাম সেই গানটা তোমরা জানো কি? এই গানটা একটা বিখ্যাত সিনেমা, ক্লাসিক্যাল বই, বেলা শুরু। হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, অপোজিটে যিনি ছিলেন নায়িকা, বয়স্ক যিনি, তার নামটা আমি জানি না। তো যাই হোক, বেলা শুরু বেলা শেষ, এই বইগুলো এত ভালো লাগে, বারবার মানুষের মন মনে হয় কেড়ে নেয়। আমার মন তো কেড়ে নিয়েছে, কারণ যতবারই ফাঁক ফোকর পায় না এইসব ক্লাসিক্যাল বইগুলো দেখি, এই বেলা শুরু বেলা শেষে বইগুলো না হলেও 5-6 বার দেখা হয়ে গেছে, একবার মুখস্থ হয়ে গেছে। এত এত ভালো লাগে এই বই, এই ক্লাসিক্যাল বইগুলোই মানুষের মন কেড়ে নেয়। তাই বলছি, যারা এই বেলা শুরু বেলা শেষে, আরো অনেক ক্লাসিক্যাল বই আছে, যারা দেখোনি তারা সময় পেলে অবশ্যই ইউটিউবে সার্চ করে নিও, কিন্তু মন ভালো হয়ে যাবে, একটা জীবনের সঙ্গে মিল পাবে, নিজের জীবনের সঙ্গে মিল পাবে অবশ্যই। তাহলে কিন্তু দেখে নিও বইটা, মিস করো না।